বস্তিবাসী যারা তাদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। যারা হরিজন ছিল, হরিজন মানে দলিত শ্রেণী, এই ঢাকা শহর আপনারা জানেন, আমি তাদেরকে কিন্তু ফ্ল্যাট বানিয়ে সেখানে আমরা ফ্ল্যাটে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের দেশে আমি আগিয়ে বললাম যে মানুষের এখন ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, সব কাজ শেষ করে যে চায়ের দোকানে বসে সেখানে তো চায়ের কাপে ঝড় তুলে তারা, চায়ের কাপে ঝড় আর গল্প শুরু হয়ে যায়। সেখানে রাজা উজির মারা থেকে শুরু করে সব ধরনের আলোচনা। এবং রাজনীতিতে আমাদের একেবারে গ্রামের মানুষ খুব সচেতন, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কি, একেবারে রিজার্ভ কী আছে তার থেকে শুরু করে বিদেশে কোথায় কি হচ্ছে সব খবর কিন্তু তারা রাখে। আপনার যদি গ্রামে কোনো মানুষের গল্প শুনেন আপনি অবাক হয়ে যাবেন যে যত গল্প আমরা নিজেরাও রাখি না তারা রাখে সব খবর। কারণ টেলিভিশন আছে সব জায়গায়, টেলিভিশন ছাড়া থাকে, চায়ের কাপে নিয়ে বসে এবং ঘন্টার পর ঘন্টা রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত তাদের এই আড্ডা চলে। কাজে এই যে চায়ের কাপে যে ঝড় তুলছে এটা কিন্তু দিন দিন বাড়ছে, চার চাহিদাও বাড়ছে, কাজে উৎপাদনও বাড়াতে হবে আমাদের। আর এটা করার জন্য যা দরকার অবশ্যই আমরা তা করব, আপনাদের সব রকম সহযোগিতা করব, সেটাই আমরা বলবো। আর আমি আবারও বলবো যে আপনারা যারা মালিকরা আছেন দয়া করে আপনাদের শ্রমিকদের দিকে একটু বিশেষ করে নজর দেবেন। আর আমাদের পক্ষ থেকে যা করার আমি তো করবো। প্রায় 1,45,000 শ্রমিক কাজ করে এবং এর সঙ্গে আরও সংশ্লিষ্ট অনেকেই আছে। কাজেই তাদের জীবন মান উন্নয়ন করা, তাদের আর্থিক দিকটা দেখা, তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎটা দেখা, এটা কিন্তু যার যার দায়িত্ব। অন্তত অভিভাবকের মতো আপনারা তাদেরকে দেখবেন, সেটাই আমরা চাই। আর সেই সাথে তাদের নিরাপত্তা দেওয়া, আমরা সামাজিক নিরাপত্তায় বিভিন্ন ভাতা দিচ্ছি, সহযোগিতা করছি সকল মানুষকে। আর ইনশাআল্লাহ বাংলাদেশে আমি তো বলেছি যে মুজিব বর্ষে আমাদের সিদ্ধান্ত একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। এবং আপনারা জানেন যে বিনা পয়সায় আমরা 2 কাঠা জমি, সেখানে একটি ঘর, 2টি কামরা, একটা স্যানিটারি ল্যাট্রিন, রান্নার জায়গা এবং সব রকমের ব্যবস্থা আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য করেছি। সাথে আমরা ঋণও দিচ্ছি যাতে একেবারে বিনা জামানতে বিনা সুদে ঋণ দিয়ে ট্রেনিং দিয়ে তার জন্য নিজেরা কাজ করে খেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। তো সেইভাবে আমাদের কেউই বাদ যাবে না। যারা হরিজন ছিল, হরিজন মানে দলিত শ্রেণী, এই ঢাকা শহর আপনারা জানেন, আমি তাদেরকে কিন্তু ফ্ল্যাট বানিয়ে সেখানে আমরা ফ্ল্যাটে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। বস্তিবাসী যারা তাদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। এখন ইতিমধ্যে 300 পরিবারকে তুলে দিয়েছে এবং পর্যায়ক্রমে সবাই থাকবে। বস্তিতে যে ভাড়া দিয়ে থাকে সেইভাবেই ভাড়া দিয়ে থাকবে, কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। খালি বড় লোকরা থাকবে তা না, তারা আমার গরিবরাও যারা তারাও থাকবে, সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি, গ্রামে তো করে দিচ্ছি। সেভাবেই আমি চাই।